হাই ফ্রেন্ডস, সঙ্গীতের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। হোলি এসে গেছে, হাতে সময় কম, মিষ্টি তো কিছু বানাতে হবে, তাই চলো ঝটপট একটি খুবই ডেলিশিয়াস একটি মিষ্টির রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করছি। বানাতে যাচ্ছি রসমালাই, তবে যেভাবে জেনারেলি বানিয়ে থাকি সেই রসমালাই নয়, কিন্তু একটু টুইস্টের সাথে, খুবই সিম্পল ওয়েতে বানাবো। ব্রেড দিয়ে সব রকমের পিসই কিন্তু নিচ্ছি, কোনোটাই কিন্তু ফেলছি না আমি। তবে ভেবো না ব্রেড দিয়ে বানাচ্ছি বলে টেস্ট কম হবে, টেস্টেরও কিন্তু কোনো ঘাটতি নেই, খুবই টেস্টি হয় কিন্তু। এরকম একটি রিং মোল্ড নিয়ে নিচ্ছি, সেটার সাহায্যে কিন্তু ব্রেডগুলো গোল গোল করে কেটে নেব। তোমাদের কাছে যদি না থাকে স্টিলের গ্লাস বা বাটি দিয়েও কিন্তু এরকম গোল গোল করে কেটে নিতে পারো। ব্রেডের সাইডগুলো কিন্তু ফেলে দেবো না, রেখে দিচ্ছি। ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে পারো বা অনেক কাজে কিন্তু ব্যবহার হয়। সবগুলো ব্রেড এবার একইভাবে কিন্তু গোল গোল সাইজেই কিন্তু কেটে নেব। রসমালাই খেতে সবাই পছন্দ করে, কিন্তু ছানা বানিয়ে অনেক লম্বা প্রসেস সেটা বানানো, তাই ঝটপট যদি খেতে চাও হাতে কম সময়, ডেফিনেটলি ট্রাই করো, সবাই কিন্তু পছন্দ করবে এই রেসিপিটি। এবার একটি প্যানে তেল গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে কেটে রাখা ব্রেডের টুকরোগুলো কিন্তু ভেজে নেব আমি। নিজেদের পছন্দ মতো ভেজে নিয়েও, খুব ডার্ক করেও ভাজতে পারো, আবার হালকাও কিন্তু ভেজে নিতে পারো, পছন্দটা নিজেদের পছন্দ মতো। তবে আমি এখানে একটুখানি ডার্ক করে কিন্তু ভেজে নিচ্ছি। খুবই কম সময়ে ঝটপটি ডেলিশিয়াস ব্রেড দিয়ে এই রসমালাই রেসিপিটি কিন্তু বানানো যায়। দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার তুলে রাখছি, তেল থেকে তেল ঝরিয়ে, আর একইভাবে সবগুলো ব্রেড কিন্তু এবার ভেজে নেব। তোমরা আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার কিন্তু অনুরোধ রইল। সবগুলো ব্রেড আমি একটু ডার্ক করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ সবগুলো ভাজা হয়ে গেছে কিন্তু। এইদিকে একটি প্যানে আমি এখানে 500 ml দুধ নিয়েছি, কিন্তু পুরো দুধটা কিন্তু জাল দেবো না, 400 ml এর মতো জাল দেবো। 100 ml আমি রেখে দিচ্ছি পরে, যেটা আমি ব্যবহার করতে যাচ্ছি। টকবগিয়ে ফুটিয়ে নেবার দরকার নেই, জাস্ট গরম করতে হবে ভালোভাবে আমাদের দুধ। যেমন বললাম কম সময়ে বানাবার রেসিপি, তাই দুধ কিন্তু আমি একদম গাঢ় করছি না জাল দিয়ে। কিছুটা স্যাফরন আর 2 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে দুধটা একটু গরম করে নেব। এবার স্যাফরন দেওয়াতে দুধের কালারটা খুব সুন্দর একটু চেঞ্জ হয়ে যাবে, তাই আমি স্যাফরন অ্যাড করেছি, বাট টোটালি কিন্তু অপশনাল। ফ্লেভারের জন্য অ্যাড করছি আমি 1 চা চামচের ভ্যানিলা পাউডার। তোমরা চাইলে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো, আবার কিছু ব্যবহার না করলেও চলে, টোটালি কিন্তু নিজেদের পছন্দের উপরে। ভ্যানিলা পাউডার দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়ে একটু গরম করে নেব আবার। এবার এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এতে দুধে কিন্তু একটি ক্রিমি টেক্সচার নিয়ে আসবে, সাথে কিন্তু চিনির পরিমাণটাও কিন্তু মিষ্টিও নিয়ে আসবে। তাই তোমরা যদি কনডেন্স মিল্ক ব্যবহার করে না থাকো, চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিও, নিজেদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবে পুরোটাই। একটু টেস্ট বাড়ানোর জন্য দিচ্ছি এখানে কুচিয়ে রাখা পিস্তা আর বাদামের টুকরো। এতে করে আমাদের রসমালাই কিন্তু আরও ডেলিশিয়াস হয়ে যাবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও মিনিট দুয়েক আমি কিন্তু লো টু মিডিয়াম হিটে কিন্তু একটু গরম করে নিচ্ছি। এদিকে আমি যে 100 মিলিলিটার দুধ বাঁচিয়ে রেখেছিলাম, তাতে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তোমরা কিন্তু এখানে ভ্যানিলা ফ্লেভারে কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারো, আমার কাছে কাস্টার্ড পাউডার ছিল না, তাই আমি ভ্যানিলা ফ্লেভার আর সাথে কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু মিশ্রণটি বানিয়ে নিচ্ছি। দুধ যেন রুম টেম্পারেচারে থাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমাদের দুধের মিশ্রণে দিয়ে দিচ্ছি, আর সাথে সাথে কিন্তু নাড়িয়ে নিতে হবে দুধ। সাথে সাথে মিশিয়ে না দিলে কিন্তু দুধে লাম্প এসে যেতে পারে, তাই কেয়ারফুলি সাথে সাথে কিন্তু নাড়িয়ে দিও দুধ। এই কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার দিলে কিন্তু কুকিং টাইমটা আমাদের অনেকটা কমে যায়, যেটা বললাম ঝটপট বানানোর জন্যই এই টেকনিক নেওয়া। মিডিয়াম টু লো হিটে 5 থেকে 6 মিনিট কিন্তু আমাদেরকে এখন একটু দুধটা রান্না করে নিতে হবে। দেখতেই পারছো আস্তে আস্তে কিন্তু দুধটা ঠিক হয়ে যাচ্ছে অনেকটা। এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি, নয়তো কিন্তু দুধ আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হলে পর। আমাদের রসমালাইয়ের ব্রেড তৈরি, দুধের মিক্সচারও তৈরি, এবার জাস্ট অ্যাসেম্বল করার পালা। এবার যে পাত্রে সার্ভ করে সেই পাত্রের মধ্যে দুধের মিশ্রণটি ভালোভাবে একটা লেয়ার ঢেলে দিচ্ছি আমি এখানে। এই কাজটা কিন্তু দুধ গরম থাকতে থাকতেই করতে হবে, ঠান্ডা যেন না হয়। সার্ভিং ডিশটি দুধের মিশ্রণ দিয়ে ভালোভাবে কাভার হয়ে গেলে এবার ভেজে রাখা ব্রেডের টুকরোগুলো এর উপর সাজিয়ে দিচ্ছি। আমি এখানে যতটুকু বানিয়েছি 2টো লেয়ার দিতে পারবো।
এক লেয়ার ব্রেড দেওয়ার পর একইভাবে আবার দুধের মিশ্রণটি আবার এই ব্রেডের উপর দিয়ে ঢেলে দিয়ে আবারও কিন্তু ভেজে রাখা ব্রেডের টুকরোগুলো দিয়ে দেব। আর দেরি না করে এই হোলিতে ঝটপট এই রেসিপিটি তোমরা বানিয়ে কিন্তু খেয়ে দেখো আর পরিবেশনও করো বন্ধুদের। একইভাবে ভেজে রাখা অন্য পিস ব্রেডগুলো দিয়ে কিন্তু আবারও কিন্তু উপর থেকে কিন্তু দুধের মিশ্রণটি আমাদেরকে দিয়ে দিতে হবে, যাতে করে ভেজে রাখা ব্রেডের টুকরোগুলো ভালোভাবে এই মিল্ক মিক্সচারের সাথে কিন্তু সোক হয়ে যায়। তখনই কিন্তু নরম তুলতুলে যেটা রসমালাইয়ের টেক্সচার, সেই টেক্সচারটি তোমরা পেয়ে যাবে। এবার একটু গার্নিশ করে নিই, তাতে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। একটু কুচিয়ে রাখা বাদাম আর পিস্তা আর স্যাফরন দিয়ে একটু উপরে গার্নিশ করে ডেকোরেট করে দিচ্ছি। কি মনে হচ্ছে রেসিপিটি সহজ নয়? খুবই সহজ আর খুবই কিন্তু অল্প সময় বানিয়ে নেওয়া যায়। তৈরি হয়ে গেল আমাদের পাউরুটি দিয়ে রসমালাই বানানো। খুবই ইজি, খুবই ডেলিশিয়াস, খুবই কম সময়ে বানাতে পারবে। এবার একটি রসমালাই তোমাদেরকে কেটে দেখাচ্ছি, কতটা নরম হয়েছে সেটা বুঝতে পারবে। আর ঘন্টাখানেক ফ্রিজে রেখে সার্ভ করলে কিন্তু খেতে আরও টেস্ট বেড়ে যায়, কারণ ঠান্ডা মিষ্টির ডিশ কিন্তু খেতে বেশ ভালো লাগে। খুবই নরম তুলতুলে হয়েছে, দেখতেই পারছো। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।